বলেছিল এখানে যাস না, তোর বড় জায়গায় বিয়ে হবে, আগামী এখানে কোথায়? ও আমাকে আমার বউ বলছে, আপনিও বলছেন, আবার আম্বানির বউ আম্বানিকে বলছে, ওর কোথায় বিয়ে হতো তাকে বউ। হ্যাঁ গো, কিছু কি হয়েছে? কি আবার হবে? কিছু হয়নি, তার মানে হয়েছে। মিথ্যে কথার আরো দুটো ভাগ আছে, একটা হচ্ছে পুংলিঙ্গ মিথ্যে কথা, আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ মিথ্যে কথা। ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে, কি বলে? মেয়েরাও বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে। যে ছেলে বিয়ের মানে 1.5-2 বছর বাদে বলে আমি আমার বউকে ভয় পাই না, ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। বউরে সবাই ভয় পায়, বউকে ভয় পেতে যাবো কেন? বউকে আমার থেকে ক্ষমতায় বেশি, কিন্তু আমি বউয়ের গলাকে খুব ভয় পাই। যখন বিয়ে করেছিলাম মধুবালার মতো ছিল, মনে হতো তোমার রাধা কথা বলছে, তুমি কোথায়, তাড়াতাড়ি এসো আমার বাড়িতে, একটা ভালো লাগবে। তুমি তোমার বাবাকে বিয়ে করেছি না মাকে বিয়ে করেছি? যেই 2 বছর হলো তুমি কই? আর 3 বছরে গিয়ে হঠাৎ থেকে একদিন বলছে কি মাছ কিনেছো? তুমি আমার বাবার মাছ কেনা দেখোনি? মেয়েদের কাছে ওর বাবা আর দাদা ছাড়া কেউ মানুষ না, কিচ্ছু বরটা পারে না। পৃথিবীতে সব থেকে ফেলিওর হচ্ছে ওর বর, আর সব থেকে সুখী হচ্ছে ওর বোনের বর, ওটা হচ্ছে সব থেকে ভালো ছেলে। এইবার 4 বছরের মাথায় মেয়েরা কি বলে? মেয়েরা বলে কোথায় ছুলে গেলাম, কোথায় বিয়ে হওয়ার কথা ছিল আর কোথায় পড়ে আছি আমি। আমার জীবনে আমার মাসি বলেছিল এখানে যাস না, তোর বড় জায়গায় বিয়ে হবে, আগামী এখানে কোথায়? ও আমাকে আমার বউ বলছে, আপনিও বলছেন, আবার আম্বানির বউ আম্বানিকে বলছে, ওর কোথায় বিয়ে হতো তাকে। হ্যাঁ, মশা এসো, ঢুকে পড়ো যেখানে সেখানে। এই এক যন্ত্রণা, পোকা, এই মশা পোকা দেখবেন এই ফাংশন করতে গেলে টুকটাক ঢুকে পড়ে, আর কিন্তু অসুবিধা হয়। আর এমন এমন জায়গায় ঢুকে পড়ে তখন আমার সেখানে হাত ধোয়া যায় না সবার সামনে, আমি ভাবছি আমি নাচছি, কিন্তু তা নয়, পোকা ঢুকে গেছে। তো যাই হোক, এবার আসি ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা। যে ছেলে বিয়ের 2 বছর 3 বছর হয়ে গেছে, তাই সে যদি বলে এটা মিথ্যে কথা না, কিন্তু 4-5 বছর হয়ে গেছে সেই ছেলে যদি বউয়ের গায়ে হাত দিয়ে বলে বিশ্বাস করো আমি তোমায় ছাড়া অন্য মেয়ের দিকে তাকাই না, তার মতো মিথ্যাবাদী পৃথিবীতে নেই। একটা ছেলে যে 3-4 বছর বিয়ে হয়ে যাবে না, আবার বাজার করা শুরু। এই তো সেই দিনকে গিয়েছিলাম সাউথ সিটি মলে, বুঝতে পেরেছেন? বাথরুম থেকে বেরিয়ে দেখি একটা পোস্টার, একটা অ্যাড রয়েছে, একটা বিদেশি মহিলার, তো কি জিনিসের পোস্টার মেয়েটার আমি বলবো না সবার সামনে, এত সুন্দর দেখতে মেয়েটাকে, ফিগার, আমি খুব মন দিয়ে দেখছি, এটা ভালো লেগে গেছে। তো বুঝতে পারিনি, বউ এসে বলছে কি হলো, এদিকে কি দেখছো? আমি ছোটবেলার দিদির মতো দেখছে, মারা গেছে তো তার মতো বুকের মিথ্যা ঘুরিয়ে দিয়েছি খেলা। এবার আসি মেয়েদের মিথ্যে কথায়। একটা মেয়ে অষ্টমঙ্গলায় যখন বাপের বাড়ি যায়, তার কাছে প্রথমে কে আসে? তার বান্ধবী আসে না, এই চম্পা এসছে, চম্পা এসছে, চম্পা এসছে, এসে কি বলে, হ্যাঁ হ্যাঁ এই মেরেছে তো, বাচ্চারাও হাসছে। ওই জন্য বলি লাইট জ্বেলে দেখে নেবেন ঘুমিয়েছে কিনা, সময়ের আগে বড় হয়ে যাচ্ছে। এবার ওই মেয়েটার মা রাত্রে জিজ্ঞেস করে তো শ্বশুর বাড়ি কিরাম বুঝছিস? মেয়েটা বলে জানো তো মা, তুমি যেরকম বলেছিলি সেরকম না, আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো, কোনোদিন হয় না। যে বাড়িতে শাশুড়ি বৌমা ননদ থাকে, বাড়িতে কাকও বসে না, চিল ওড়ে না, বাড়ির মধ্যে সারা তুমি চুপ কর, তোর খুব বড় কথা, তুই যখন ছিলে তোর কি? আর ওই বাড়ির ছেলে ভয়ে ভয়ে বাড়ি ঢোকে, যদি দরজা খুলে বউ বলে দেয় কোথায় ছিলে, তোমার কখন থেকে আমি ডাক এ করতে ফোন করছি, ফোন ধরছে না কেন, তাহলে যেমন বাড়ির পরিবেশ ঠিক আছে। আর যদি বউ এলো ধুম করে দরজা খুলে দিয়ে ভ্রুম করে চলে গেল, এবার ছেলেটা কি করে, আমরা কি করি? বউ, হ্যাঁ গো কিছু কি হয়েছে? কি আবার হবে? কিছুই হয়নি, তার মানে হয়েছে। হ্যাঁ, অমিতাভ বচ্চন পর্যন্ত বলেছে যে মেয়েরা যখন বলছে একদম তোমার মুখ দেখতে ইচ্ছা করছে না, তখন জানবেন দেখতে ইচ্ছা করেছে। তো এইবার ও ছেলেটা বুদ্ধিমান, দুটো রুটি খেয়ে নেয়, তারপর মায়ের কাছে যায়, মা, আওয়াজ নেই, ও মা কি? বলছি সব ঠিক আছে, তুই এক কাজ কর, আমার নবদ্বীপের রাস্তায় বসে দিয়ে তো এখানে আমি তো আঁকবো না, জীবন শেষ এই ছেলের। এবার মেয়েদের সেকেন্ড মিথ্যে কথায় আসি। যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না, ওর মতো পৃথিবীতে মিথ্যেবাদী আর নেই। 3টে মেয়ে এক জায়গায় বসে গল্প করবে, তো একজন ওদের জন্য জল আনতে যাবে, দুজনের পিন্ডি দিয়ে দেবে এই জায়গায়, বেশি বেশি আবার শাড়ি কিনে দেখাচ্ছে, শাড়ি কোনো বড় বড় কথা, যেই ফিরে আসবে পাল্টি করে দেবে, এই তোমার কথা হচ্ছিল। যারা এখানে বসে ফাংশন দেখছে কালকে বলতেই পারে বাবা
চাটু যে বাড়ির বউটা করে বিশ্বনাথকে থেকে হেলে পড়ছিল গায়ের ওপরে। আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে। কিরকম? যার বর ধরুন কৃষক, চাষি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা, তার বউ বলে তুই বাড়ি আয়, তোর বুকে নাঙল দেবো এখানে আয়। যার বর ধরুন জেলে মাছ ধরে, তার বউ কি বলে? তোরে জালে করে ধরবো, জলে ছড়িয়ে দেবো, এক্ষুনি ছড়িয়ে দেবো। যার বর স্কুল টিচার, তার বউ বলে কাকে জ্ঞান দিচ্ছ, ক্লাস 7 ছাত্রী হবে, যাও ওখানে গিয়ে জ্ঞান দাও। তাহলে যার বর সিনেমা করে তার বউ কি বলবে? বাড়ি এসো, তুমি ভিলেন আমি হিরো, ক্লাইম্যাক্সের শুটিং হবে আজকে এইখানে দাঁড়িয়ে। এই যে আমার পিছনে যারা বাজাচ্ছে ওদের বউ বলে তোর বিয়ে হয়ে গেছে? তো হয়ে গেছে, দেখেই মুগ্ধ হতে। ওই যে গিটার বাজাচ্ছে ওর বউ বলে তুই বাড়ি আয়, তোর তার টেনে আজকে ছিঁড়ছি আয়। আচ্ছা এই যে দুকাঠি দিয়ে বাজাচ্ছে ওর বউ ওরকম দুকাঠি দিয়ে বাজায়। আচ্ছা রিদিম ওইরকম কোলে পড়ে থাকে ওর বউ ঢিক 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 ঢিক। তোমার বিয়ে হয়নি? তাই এখানে মেয়ে আছে ভালো ভালো দেখে দিচ্ছে। আরে মাকে এখনো শেষ হয়নি, তোর ছেড়ে দেবো, কাকি অজ্ঞান মাসে ছেড়ে দেবো। আরে নবদ্বীপে বিয়ে করবি, লাল দই খেয়ে বেঁচে যাবি রে। ওর বউ বিয়ে করলে ওকে বলবে তুই বাড়ি আয়, তোর বুকের রিডে বাজাবো আজকে আয়। তুই যেন এখন বিয়ে করিস না। তোর বিয়ে হয়ে গেছে, তুই বিয়ে করতে যাস না কিন্তু, তোর বাবার কি হাল হয়েছে দেখেছিস তো। সব থেকে মুশকিল হচ্ছে আমার সাথে কেউ প্রোগ্রাম করতে চাইছে না স্যাক্সোফোন। স্যাক্সোফোনের বউ রেগে গেলে সব থেকে খারাপ কথা বলে, বলে তোর ফুঁ দেবো এমন জায়গায় হাওয়া অন্য জায়গা দিয়ে বেরিয়ে যাবে। সাউন্ড তুমি হেসো না।